বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চীন বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ভবিষ্যতে টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব যন্ত্রাংশ সরবরাহ করতেও তার দেশ প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানী ঢাকার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আইসিসিবিতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ব্যবধান কমাবে। সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বাংলাদেশ চীন অংশীদারিত্ব জোরদারের লক্ষ্য এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে এক ছাদের নিচে এ খাত সংশ্লিষ্ট দুদেশের অর্ধশতাধিক স্টল, যেখানে ব্যবসায়ীরা তাদের আধুনিক সব প্রযুক্তি মেলে ধরেছেন এবারের প্রদর্শনীতে। বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার আইসিসিবিতে শুরু হয় বাংলাদেশ চীন সবুজ বস্ত্রশিল্প প্রদর্শনী 2026। প্রথম দিনেই এটি যেন হয়ে ওঠে বস্ত্রশিল্পের মিলন মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ অনেকে। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ব্যবধান কমাতে সাহায্য করবে। আমরা চাই চীনের সহযোগিতায় বাংলাদেশেও তেমন বিস্ময়কর পরিবর্তন ঘটুক। প্রযুক্তি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে দক্ষ ও উন্নত অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে চীন অসাধারণ সফলতা অর্জন করছে। আমি মঞ্চে ওঠার আগে আলোচনা হচ্ছিল কিভাবে চীনা বিনিয়োগের মাধ্যমে আমাদের বন্ধ মিলগুলো সচল করা যায়। পাট খাত এবং সৌরবিদ্যুৎ উৎপাদনেও চীনের সহায়তা ও অংশীদারত্ব কামনা করি। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের শতভাগ টেক্সটাইল পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে চীন, যা 2028 সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। ভবিষ্যতে আরও বাংলাদেশি পণ্য চীনের বাজারে প্রবেশের সুযোগ পাবে এবং চীনের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে। দুদেশের যৌথ প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ বান্ধব বস্ত্র খাতে সহযোগিতা আরও ফলপ্রসূ হবে। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুল আলম সহ চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ সিইএবি এর সভাপতি হান খুন সহ আরও অনেকে। এরপরই ফিতা কেটে উদ্বোধন করা হয় মেলার। ঘুরে দেখেন বস্ত্রখাত সংশ্লিষ্ট স্টল, কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। এবারের মেলায় অংশ নিয়েছে একাডেমি অব গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ এজিটিবির স্টল বা গার্মেন্ট টেক পিটি। আমরা একটা এনজিও ফর্মড ইন বাংলাদেশ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য বাংলাদেশি পিপল, ফোকাসড অন ট্রেনিং ইন্টারন্যাশনাল লেভেল অফ সাপ্লাই চেইন। গার্মেন্ট সংশ্লিষ্টরা জানান, এমন আয়োজনের মাধ্যমে বাড়ছে দুদেশের ব্যবসার পরিধি। এছাড়া প্রথম দিনে ছিল টেক্সটাইল শিক্ষার্থীদেরও অংশগ্রহণ। আমরা চায়না থেকে সোয়েটার ইয়ার্ন ইম্পোর্ট করে থাকি। সোয়েটার ইয়ার্ন, যেটা সোয়েটার বানাইতে যে ইয়ার্নটা ইউজ হয়, সেটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। 3 দিন ব্যাপী এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে একাধিক চীন ও বাংলাদেশের টেক্সটাইল প্রতিষ্ঠান। এতে স্থান পেয়েছে টেক্সটাইল খাতের নতুন আবিষ্কার ও প্রযুক্তি সম্বলিত যন্ত্রাংশ।